হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছিলাম নেতারহাটে। আর এখানে এই যে ড্যামটা, নেতারহাট ড্যাম, সেখানে আমরা একটু বোটিং করে নিলাম। ওয়াটার বডির যে এনার্জি থাকে এটা অনেককেই মুগ্ধ করে। আমি, রিঙ্কি আর মা গেছিলাম। রিঙ্কি আমার বান্ধবী, আর আমি ফটো তুলছি। দেখুন ও এখানে কায়াকিং এ রেখেছে। কায়াকিং भी होता है? হ্যাঁ। না না না, ওই বোট ওটটা ঘোরাতে হয় শুধু। রিঙ্কি আমার বান্ধবী, ওর ইচ্ছা ছিল একটু কায়াকিং করবে, তাই আমরা আগে করলাম কি, বোটিংটা সেরে ফেললাম মা, আমি আর রিঙ্কি করে। তারপরে আমরা কায়াকিংটা করব। তো এই মা রিঙ্কি ওরা আগে উঠে পড়ছে, তারপরে আমি উঠব। আর এটা শেষ হলে আমরা কায়াকিং। তোমার তুলছি না। হ্যাঁ, ওর আশায় বসে থেকে লাভ নেই। আরেকবার মনে আছে ওই একটা যেটা চালিয়েছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, কিছুই উঠাও ফটো, ভিডিও করছে। इसमें क्या मच्छी है? हाँ मच्छी माने माछी, मछली माने मछली मछली। हाँ, इधर मछली बोलते हैं। অনেক ভিডিও হয়ে গেছে, তাই 2 ঘন্টার ভিডিও হয়, কেউ দেখবে না। 100টা যা ভিউ পড়ে তাও পড়বে না। কেন পড়বে না? আমরা নেতারহাটে এখন মা বলে যাচ্ছে ভিডিও কর ইউটিউবে দিতে হবে, আর আমি বলে যাচ্ছি কেউ তো দেখে না মা, এত ভিডিও করি, এত ভালো ভালো ভিডিও দিই, কেউ দেখতেও চায় না। রিঙ্কি বলছে না না, কেন দেখবে না, অনেকেই দেখবে। জানি না কি ভিডিও দিলে যে সবার ভালো লাগবে, কোথাও তো নিশ্চয়ই কিছু কমতি হচ্ছে, চেষ্টা চলছে। তাই রিঙ্কি আমার বন্ধু, একজন ফ্রেন্ডের মাধ্যমে ওর সঙ্গে আলাপ, এবং তারপর থেকে বেশ ভালোই বন্ধুত্ব চলছে। মাঝে মাঝেই বেড়াতে গেলে চেষ্টা করি, ওর সেক্টরটা আমার সেক্টরটা কাজের যেহেতু আলাদা, ছুটি ম্যাচ করে না সব সময়, চেষ্টা করি যখন সম্ভব একসঙ্গে একটু বেরিয়ে পড়া। এই ড্যামটায় যখন আমরা ঘুরছিলাম, এই দেখুন এই হাঁসগুলো কি সুন্দর, একদম সামনে চলে এসেছিল, কিন্তু কারণ ফটোতেই এত বড় লাগছে, মানে কতটা সামনে ছিল ভাবুন। আর এখানে ছিল শালুক ফুল, পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগছিল। ওই যেটা বলছিলাম যে নেতারহাটে আমরা যেখানে ছিলাম, সেটারও একটা আমি দেবো আর কি ব্লগে। ছিলাম আমরা ঝুমুর রিসর্টে, সেটারও আমি পুরো ভিডিও বানিয়েছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। বেতলাতে আমরা যেরকমের ছিলাম, ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টিতে, খুবই আনমেনটেন, একটা ডাস্টবিন পর্যন্ত নেই। নেতারহাটে কিন্তু প্রাইভেট প্রপার্টি এবং খুবই ভালো, খুবই মেনটেন। ছোট ছোট সিক্রেট ওয়াটারফলস। আমি একাই গেছিলাম, মা রিঙ্কি যাবে না বললো, কারণ ওখানে না নামার কোনো রাস্তা ছিল না। ওই যে পিছনে যে দেখছেন না, যেটা আমি দাঁড়িয়ে আছি, একদিকে ওয়াটারফলস আর একদিকে দেখুন এই মাটির রাস্তা, ওই ওটা দিয়ে ধরে ধরে হাত দিয়ে দিয়ে নেমেছিলাম। যখন নেতারহাটটা এক্সপ্লোর করছিলাম, তখনই একটা SBI দেখলাম। তা আমার তো নিজের অর্গানাইজেশনের সঙ্গে একটা ভিডিও তোলা অন্তত দরকার, তাই আমি একটা চট করে তুলে নিলাম। এটা একটা বড় স্কুল, বললো গভর্নমেন্ট স্কুল। এখানে নাকি যারা পড়ে, মানে প্রচুর এরকমের ছেলেরা, এটা ছেলেদের স্কুল, পড়ে যারা এখান থেকে IAS IPS ক্র্যাক করে। আগে নাকি স্কুলের ভেতরে অ্যালাউড ছিল মিউজিয়ামটা দেখা, এখন দেখুন ভিজিটার্স নট অ্যালাউড, পরিষ্কার লিখে দিয়েছে। ভিজিটার্সরা গিয়ে নিশ্চয়ই কিছু ঝামেলা করে, নোংরা করে, আওয়াজ করে, বাচ্চাদের অসুবিধা হয়। তাই মানে সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দর একটা জায়গা যে থাকতে পারে, একটা ছোট্ট জায়গা, বাট এত সুন্দর, খুব ভালো লেগেছিল। কিন্তু নেতারহাটে পারলে সবাই যাবেন। ये क्या मशरूम? ये मशरूम, ये क्या? गोभी, आलू गोभी। आलू गोभी है, ये चिकन है और मशरूम है। मशरूम दे दीजिए, सर्व कर दीजिए।
কি দুঃখের সঙ্গে তাকিয়েছে মা। আমরা খেতে বসেছিলাম, যেমনটি দেখলেন। তো খাওয়া দাওয়াও কিন্তু টেস্ট ওয়াইজ ভালোই ছিল, এবং আমাদের যিনি সারথি মানে ড্রাইভার ছিলেন উনি বললেন আরও অনেকগুলো কাছাকাছি এরকমের রিসর্ট আছে এবং হোটেল আছে যেখানে খাওয়া টেস্টি। আমরা আর এক্সপেরিমেন্ট করিনি, এখানেই খেয়েছিলাম, দুবেলা তিনবেলা যা খাওয়া, খুব ভালো ছিল। এটা কনফারেন্স রুমটা, আমি খাওয়ার পরে একটু এক্সপ্লোর করছিলাম, তো এটা একটা ভিডিও করে নিয়েছিলাম ছোট্ট করে, পরিষ্কার যেরকমেরটি বললাম। রুমের ভিডিও করে আমি আরেকটা ব্লগ বানিয়েছি, সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে রুমগুলো কী রকমের। বেশ বড় রুমগুলো, মানে যেখানে থেকেছি আর কি। এটা তো কনফারেন্স রুম, আমি আমাদের যেটা রুম অ্যালটেড হয়েছিল থাকার সেটার কথা বলছি, খুব বড় বড় রুমগুলো। আর নেতারহাটে মানে এত সুন্দর একটা হিলি এরিয়া, এত হাতের কাছে, সত্যি যাওয়া উচিত। মানে এখানে গিয়ে কিছুদিন থাকলে আমার মনে হয় খুব ভালো লাগবে, সুন্দর জায়গাটা, সত্যি ভালো লেগেছিল। আর যেগুলো ট্যুরিস্ট স্পট যেখান থেকে সানসেট সানরাইজ দেখা যাবে সেখানে তো খুব ভিড় ছিল, তাও গেছিলাম যেমন সবাই যায়। এইদিকে যাচ্ছি রিঙ্কি। এই যে ঘন্টার আওয়াজটা শুনছেন, এটা গরুর গলার বেল, এরকমের আমরা সুইজারল্যান্ডে পেয়েছিলাম, এখানে শুনলাম তাই একটু ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল আওয়াজটা। এবার বোধহয় ডিস্টার্ব ফিল করে ও মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ, মানে ওদেরও একটা প্রাইভেসি থাকে, একটা লাইন অফ ডিমার্কেশন মেনটেন করতেই হয়। ও কিভাবে মুখ তুলে তাকালো দেখুন, মানে তার আগে কি সুন্দর ঘন্টা বাজিয়ে বাজিয়ে খাচ্ছিল, তা আমি সরে এলাম। এই জায়গাটা একটুখানি দেখছিলাম, খুব ভাল লাগছিল সত্যি। মানে যেমনটি বারে বারে বলছি, ছোট্ট একটা হিল স্টেশন, অসাধারণ সুন্দর জায়গা, ডেফিনেটলি যাবেন। আমরা যে হোটেলটায় ছিলাম এটা নাকি নতুন হয়েছে, তার আগে গভর্নমেন্টের যে প্রপার্টিসগুলো ছিল সেগুলো কিন্তু অত পরিষ্কার এবং ওয়েল মেনটেন নয়। তো উই ওয়ার লাকি যে এই নতুন প্রপার্টিটাতে আমরা থাকতে পেরেছি, ঝুমুর রেসিডেন্সি। ভিডিও বানিয়েছি আরেকটা ব্লগে, সেটা আপনারা দেখতে পারবেন। ইউটিউবের জন্য ওইদিকে গরু আর এইদিকে আমরা বেরিয়ে পড়েছি, একই ফাইন করেছে, এপাশে ওপাশে গরু, এপাশে আমরা। এই আমরা মজা করছিলাম, রিঙ্কি বলছে একই পাইন ফরেস্টে, ওই পাশে গরু এই পাশে আমরা, বেরিয়ে পড়েছি ঘুরতে। এই হচ্ছে নেতারহাটের যে প্রাইম ট্যুরিস্ট লোকেশন, যেটা আমরা ভিডিওতে দেখে থাকি। প্রচণ্ড ভিড় ছিল, সানসেটের সময় গেছি, তো এখানেও একটু ফটো তুলে নিয়েছিলাম। প্রথমে নিজের তুললাম, তারপরে রিঙ্কির, মার, সবারটাই ঘুরিয়ে ঘুরিয়ে তোলা হয়েছে। এখানে এই যে সানসেটটা দেখা যাচ্ছিল, মানে চোখের সামনে আরও বেশি ভালো দেখেছি, যদিও ওয়েদারটা একটু ক্লাউডি ছিল। আমরা ওই দিন সানরাইজ আর সানসেট দুটোই ভালো দেখেছি, বাট প্রচণ্ড ভালো দেখিনি। এখানে নাকি পুরো আকাশটা কমলা হয়ে যায়, যেরকমেরটি হয় আর কি সানসেট সানরাইজ, যেটা আমার বারবিল সিরিজে দেখবেন আছে, মেঘাতাবুরু আর কিরিবুরু সিরিজে, সেটা এখানে কিন্তু আমরা আনফর্চুনেটলি মিস করেছি। এই রিঙ্কি আর মাকে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম নানান রকমের পোজে। রিঙ্কিও মনে হয় খুব এনজয় করেছিল, আশা করি, ওর হয়ে আমি বলে দিলাম। নেক্সট আমরা কোথায় যাব এখনও কোনো প্ল্যান নেই, র্যান্ডামলি প্ল্যান হয়, যার জন্য লাস্ট মিনিটে কিছুই পাওয়া যায় না। আচ্ছা, এটা না একটা খুব সুন্দর জিনিস আমি দেখলাম পুরো ঝাড়খণ্ডে, আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও বানাতে। মানে এই খাওয়াটা বলছি না, এটা তো পাকোড়া, সবখানেই পাওয়া যায়, ইন্ডিয়াতে ফেমাস ইন্ডিয়ান পাকোড়া, কিন্তু ওরা
এরকমের বায়োডিগ্রেডেবল ওয়েতে খাওয়া দিচ্ছে। এই কাগজের প্লেটগুলো বানিয়েছে, এর মধ্যে খাওয়াটা দিচ্ছে। আর এটা যথারীতি ইন্ডিয়াতে তো বেশিরভাগ লোকেই ডাস্টবিন ইউজ করে না, তো এটা মাটিতে ফেলে দিচ্ছে, মাটি থেকে ছাগলরা এসে এটা খেয়ে নিচ্ছে। তো পুরো প্রসেসটা রিসাইকেলড অ্যান্ড বায়োডিগ্রেডেবল, খুব সুন্দর। কিন্তু তাই প্রচণ্ড পড়াশোনা জানলে, প্রচণ্ড শিক্ষিত হলেই যে একটা ভালো ব্রিলিয়েন্ট ব্রেক থ্রু হয় তা কিন্তু নয়। সিম্পল আইডিয়াস ক্যান অলসো চেঞ্জ লাইফ। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ইফ ইউ লাভ অ্যান্ড লাইক দিস ভিডিও, please subscribe to my YouTube channel and help me grow. Thank you for all the love and support that you have showed till now. And till the next video, stay well, stay safe, stay good. Bye. Take care, friends. Mustafa